তারপরে আমাদের প্রধান অতিথি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই মডেল প্রেস ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি ও নতুন কার্যালয় উদ্বোধনে প্রধান অতিথি জনাব মামুনুল আহমেদ অনিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। জগদীশ চন্দ্র রায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধামরাই। আসলে আমাদের যে প্রাপ্তিটা এখানে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমাদের ধামরাইয়ের বর্তমান অভিভাবক প্রশাসনিক প্রধান উনি এসেছেন। এতে আমরা ধামরাই মডেল প্রেস ক্লাবের সকল সদস্যরা অত্যন্ত গর্ববোধ করতেছি। আমি বিশেষ করে উপজেলার নির্বাহী কর্মকর্তারা যখন আসে আমি সবার শেষে পরিচয় এবং দেখা যায় আমার সাথে তার সাথে পরিচয় দিতে দীর্ঘ একটা গ্যাপ হয়। আমি একটু জানার চেষ্টা করি তিনি কেমন, এগুলো ভেবে এবং এর আগে কিছু জটিলতা ছিল এগুলো ভেবে আমি এই কর্মকর্তা ওনার সাথে মানে জাস্ট ফোনে কথা বলছি, কিন্তু কখনোই উপস্থিত ক্ষেত্রে কথা হয় নাই। তো আমার সেক্রেটারি বললো, ভাই আমাদের কার্যালয়টা নতুন একটা ভবনে নিলে কেমন হয়। আমি আর বললাম ঠিক আছে, তারা যদি উৎসাহিত খরচ কর। বললো ভাই প্রধান অতিথি কাকে করা যায়। আমি বললাম আমি তো সবসময় এই উপজেলা অফিসারদের সাথে চলি, আমি তো রাজনৈতিক না তাদের ওইরকম ভাবে এই সমস্ত অনুষ্ঠানে অতিথি করতে আমার ভালো লাগে না। আমরা প্রশাসনের সাথে থাকি সবসময়, প্রশাসন করলে ভালো হয়। এক পর্যায়ে বললো ভাই তাহলে একটু আপনার কথা বলতে হবে। আমি গেলাম, আমি ফার্স্ট টাইম পরিচয় হইলাম এবং ওনার নাহিদ যে কথাটা বললেন, ওনার একটি মিষ্টি হাসি আমাকে অনেক কাজ থেকে বিরত করে দিয়েছে। আমি অনেক কাজ ওনার দপ্তরে করতে পারতেছি না ওনার ওই মিষ্টি হাসির কারণে। এবং আমি প্রাথমিক অবস্থায় ওনাকে আমার পরিচয় দিয়ে বললাম ভাই আমার এখানে আমার অফিসটা একটু উদ্বোধন করে দিতে হবে। উনি প্রাথমিক অবস্থায় যেভাবে গুরুত্ব সহকারে বললেন হ্যাঁ আমি অবশ্যই যাব, এতে আমার মানে এতটা ভালো লেগেছে। এবং ওনার যে কর্মকাণ্ড, আমি ওই অফিসিয়াল কার্যক্রম এত ব্যস্ত মানুষ উনি, সকল দায়িত্ব ধামরাইয়ের ওনার, সেই ব্যস্ততার মাঝে ধামরাইয়ের সকল শ্রেণীর জনগণকে তিনি যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন, এটা আমরা ধামরাইবাসী ওনার মতো একজন কর্মকর্তা পেয়ে আমরা প্রকৃতপক্ষে ধন্য। নিজেদের আমরা ধামরাইয়ের জনগণ হিসেবে আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি। আসলে আমি নিজেও টাইম মেনটেন করা মানুষ। আমি যদি বলে যাই 3টায় যাবো, লাস্ট টাইম এখানে 3টার 1 মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করি। আমি এই কথাটা ইউনু মহোদয়কে বলছিলাম, যদি ভাই আসেন টাইমটা যদি এক্সাক্ট হয় আমার জন্য ভালো হয়। আমাকে উনি টাইমটা এক্সাক্টলি দিয়েছিলেন, কিন্তু উনি এমন মাপের মানুষ, ওনার তো মানে কিছু সময় একটু টাইম এদিক সেদিক হতেই পারে। যে কারণে আমাদের প্রিয় অতিথি, বিশেষ অতিথি অনেকেই এসে আমাদের এখানে 2-4টি কথা বলে তাদের আমাদের বিদায় দেওয়া লাগছে। কিন্তু সময় মতো আসতে পারলে আমাদের প্রোগ্রামটা আরেকটু সুন্দর হইতো, আরেকটু সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারতাম। সর্বোপরি একটি কথা বলবো, সেটা হচ্ছে ধামরাই অনেকগুলো প্রেস ক্লাব, অনেকগুলো বলতে এত প্রেস ক্লাব উপজেলায় আছে কিনা সব দেয়া না। অনেকগুলো প্রেস ক্লাব, সব প্রেস ক্লাবই আপনার বিভিন্ন জায়গা দখল করে। আমি নিজেও একটা জায়গা নিয়েছিলাম, একটা পর্যন্ত মনে হইলো আমার কি লাভ যদি এই সমস্ত জায়গায় থাকে একটা বিতর্ক তৈরি হইতে পারে। আমি ওই জায়গা ছেড়ে দিয়েছি। আমি যদি আমাদের ইউনু মহোদয় আমাদের আমরা মডেল প্রেস ক্লাবের জন্য একটি জায়গা
বরাদ্দ দিতেন, তাহলে আমরা এই মডেল প্রেস ক্লাবের একটি ভিত্তি হতো, একটি আমাদের জায়গা হইতো, এবং এতটুকু উপকার পেলে আমাদের ধামরাই মডেল প্রেস ক্লাবের সাংবাদিকরা উপকৃত হতো। এবং আমি এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, ধামরাই মডেল প্রেস ক্লাবে যদি আপনি কোনো ধরনের এই সহযোগিতাটা করেন, আমি ধামরাই মডেল প্রেস ক্লাবের সদস্য যারা, তারাই যে শুধু এখানে এসে বসবে তা না। আমার ক্লাব থাকবে সার্বজনীন। আমার ক্লাবে যে কোনো গণমাধ্যমে কর্মীরা এসে কাজ করতে পারবে, তারা এই মিলন মেলায় এসে, ক্লাব তো প্রকৃতপক্ষে সাংবাদিকদের মিলন মেলা, এই মিলন মেলায় অংশগ্রহণ করতে পারবে। এবং তার যদি গ্রহণযোগ্য পত্রিকা থাকে, গ্রহণযোগ্য টেলিভিশন থাকে, অবশ্যই সে আমাদের ধামরাই মডেল প্রেস ক্লাবের মেম্বারশিপ পাবে। আমি আর কথা বাড়াবো না। আমি মানে একটু আসলেই এটা বিশাল প্রাপ্তি, ওনার মতো এত ব্যস্ত একজন কর্মকর্তা এই মুহূর্তে তো উনি আমাদের এমপি, আমরা এটা বলতে পারি, উনি আমাদের এমপি, উনি আমাদের উপজেলা চেয়ারম্যান, উনি আমাদের মেয়র। এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, তার জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।